কলকাতার রাজাবাজার অঞ্চলে ৩৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এপিসি রোডে এই মুহূর্তে আছি। এই এপিসি রোডে দীর্ঘ ৫০ বছর এবং ততোধিক একটি সমস্যার সম্মুখীন এলাকাবাসী ছিল, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট রাস্তা ছিল না, মানে খুবই খারাপ পরিমাণে এখানে রাস্তা ছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানে নতুনভাবে কিন্তু রাস্তার যে কাজ, সেই রাস্তার কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। খুবই খারাপ। এর কয়েকদিন আগেও আমরা দেখেছি এখানে যারা থাকেন তারাও বলেছেন অনেকেই যে এখানে খুব রাস্তা খারাপ ছিল। বহু বছর ধরে এই রাস্তার কিন্তু কোনো রকমভাবে কোনো পরিচর্যা করা হয়নি, কিন্তু এই মুহূর্তে মানে 2024-এ দাঁড়িয়ে প্রায় দীর্ঘ 50 বছর পর কিন্তু এই রাস্তা আবার মেরামতির কাজ শুরু হয়েছে। এবং তার সাথে সাথে আমি দেখাতে বলবো গঙ্গা জলের যে ব্যবস্থা, অর্থাৎ গঙ্গা থেকে যে জল 24 ঘন্টা যে পরিষেবা, সেই গঙ্গা জলের যে পরিষেবা, সেই পরিষেবাও কিন্তু এখানে চালু হয়ে গেছে। 36 নম্বর ওয়ার্ডের এই জায়গাতে কিন্তু এই গঙ্গা জলের যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু এর আগে ছিল না। 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন কুমার সিংয়ের উদ্যোগেই কিন্তু এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু এখানে নেওয়া হয়েছে। আমি একটু কথা বলে নেব সাধারণ যারা এখানে স্থানীয় দোকান বা বাসিন্দা তাদের সাথে। দাদা, একটা কথা বলুন, আজ থেকে বহুদিন আগে আমরা দেখেছি রাস্তাঘাটের অবস্থা যা ছিল, আপনি তো এখানে বহুদিন ধরে আছেন। হ্যাঁ, আমি আছি। কত বছর ধরে আছেন আপনি? আমরা 50 বছর হয়ে গেছে এখানে। আচ্ছা, 50 বছরের মধ্যে এরকম রাস্তা এর আগে দেখেছেন কখনো হয়েছে? অনেক 15 বছর পরে করেছি, 15-20 বছর মধ্যে এই রাস্তাটা এবারে রিপেয়ারিং করে ভালো করে কাজ হচ্ছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একটা ওই গঙ্গা থেকে যে জল আসা 24 ঘন্টা যে জল পরিষেবা দেওয়ার একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। এই পরিষেবা কি আগে ছিল? আগে ছিল না, এই মধ্যে হলো, কিন্তু এখন জলে কিছু কাজ বাকি আছে। মেন লাইনে জয়েন হলে তাহলে জলটা বের হবে। এই রাস্তাতে জল ছিল না। আপনার নামটা বলুন। আমার নাম বাবলু ভাই আছে, টেলেন বাবা টেলের, ঠিক আছে। কেস নাম নুর আলম আলাম, ঠিক আছে। ওকে, যেরকমটা আপনারা শুনলেন, এবং এই গলির ভেতরে চলে আসবো। গলির ভেতরেও একটি রাস্তা, সেই রাস্তা রীতিমতোভাবে এটা প্রায় পাকাপুক্তভাবে রাস্তাটাও এটাও তৈরি করা হচ্ছে। আর তার সাথে সাথে এই দিকের মানে একদম সোজা আমি যদি মেন রাস্তা পর্যন্ত দেখাতে বলি, মেন রাস্তা পর্যন্ত কিন্তু পুরো জায়গাটাই কিন্তু নতুনভাবে তৈরি করা হচ্ছে। বহু দিন ধরে এই জায়গাটা কিন্তু মানে এই রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। বহুজন বলছেন যে প্রায় 15 বছর পর এই রাস্তাটা ঠিক করা হয়েছে। আমি কথা বলার চেষ্টা করব কারোর সাথে। দাদা, একটা কথা বলছি, সেটা হচ্ছে যে রাস্তার তো কাজ হচ্ছে দেখলাম, আপনারা তো বহুত দিন ধরে আছেন। কতদিন ধরে আছেন আপনারা? এই 40 বছর। আর 40 বছরের মধ্যে এই রাস্তা কতবার সারাই হয়েছে, আর কতদিন পর এই রাস্তা সারাই হয়েছে? অনেকবার সারাই হয়েছে, অনেকবারই হয়েছে। আচ্ছা, মানে এই কত বছর পর এই রাস্তাটা আবার সারাই হয়েছে? মাঝামাঝি কাটা ছিটা হয় তাহলে সারাই করে। আচ্ছা, আবার এইটা মানে অনেকদিন পরে এটা হয়েছে। আচ্ছা, এখানে দেখলাম একটা গঙ্গা জলের এই যে কলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে 24 ঘন্টা জল পরিষেবা পাওয়া যায়। এটা কি এর আগে ছিল? না, এখানে ছিল না, ওই দিকটা ছিল। আচ্ছা, মানে এদিকে নতুন ভাবে করা হয়েছে। হ্যাঁ, এই যে নতুন। থ্যাংক ইউ। যেরকমটা আপনারা শুনতে পারলেন, আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমি পয়দা জন্ম এখানে। আচ্ছা, তাও মোটামুটি কত বছর ধরে আছেন? তাও 50। আচ্ছা, এই 50 বছরের মধ্যে এই যে রাস্তা আবার নতুনভাবে তৈরি হচ্ছে, এখানে গঙ্গা জলের যে পরিষেবা এখানে আছে, এবং আগে এই রাস্তার আশেপাশে দেখতে পাচ্ছি এই গঙ্গা জলের পরিষেবা কি এর আগে ছিল এখানে? না, ও গলির ভিতরে ছিল, এখানে ছিল না। 297 ছিল না, 11-তে একই ছিল। আচ্ছা, মানে এখন নতুন ঢুকেছে এখানে। আচ্ছা, রাস্তা কত বছর পর এখানে রাস্তা হলো? রাস্তা তো হচ্ছে 15 বছর পরে হচ্ছে। 15 বছর পর রিপেয়ারিং করছে? রিপেয়ারিং না, পুরো ভেঙে একদম নতুন করে কাজ হচ্ছে। আচ্ছা, কতটা খুশি আপনারা? হ্যাঁ, ভালো হচ্ছে। সবই দেখে সবইকে আরাম হয়ে ভালোই হচ্ছে। খান্না পার্কে এই মুহূর্তে আছি। খান্না পার্ক 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত খান্না পার্ক। আর এই পার্কে বহুত দিন ধরে মানে প্রথম থেকেই এই পার্কে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতো। এই মুহূর্তে অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছেন, এবং এই খেলাধুলা করতে রাত্রিবেলা বা সন্ধ্যের পরেও অনেক বাচ্চারা আছেন এখানে খেলাধুলা করেন। তো তার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই মাঠ বা এই পার্কে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা ছিল না, কিন্তু কয়েকদিন আগেই কিন্তু এই পার্কের বা এই মাঠে কিন্তু বাচ্চাদের খেলাধুলা
খেলাধুলা করার জন্য কিন্তু সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানে কিন্তু চারদিকে মেটাল যে লাইট, অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু এই লাইটগুলো এখানে জ্বালিয়ে দেওয়া হয়, এবং যাতে করে কিন্তু এখানে যারা বাচ্চারা এই পার্কে বা এই মাঠে যারা খেলাধুলা করেন তাদের যাতে একটু সুবিধা হয়, তারা যাতে রাত্রিরেও একটু খেলাধুলা করতে পারেন, তার জন্যই কিন্তু 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন কুমার সিং এই উদ্যোগটি নিয়েছেন। ক্যামেরা কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস মান্নার রিপোর্ট, সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজ।